गुड मर्निंग। आज के सबाइके बिछाना থেকেই गुड मर्निंग জানালাম বেডটি খেতে খেতে উঠে ব্রাশ করে এসে বসে আমার বর চা দিয়ে গেল। তো চাটা খাচ্ছি, এদিকে ঘরটা অন্ধকার দেখে ভেবো না যে রাত। এখন আমার ঘরে পর্দা দেওয়া বলে অন্ধকার অন্ধকার লাগছে। আর আমি না এরকম খুব অন্ধকারে ঘুমাই এবং খুব অন্ধকার। আমার ঘরে এক ফোঁটা লাইট থাকলে আমার ঘুম আসে না, এক বিন্দু যদি কোথা দিয়ে লাইট আসে তো পুরো ঘুটঘুটে অন্ধকার। তো এখন পর্দা টর্দা দেওয়া আছে বলে মনে হচ্ছে অন্ধকার। তো চা খাচ্ছি আর ভাবছি কী রান্না হবে এই ভাবতে ভাবতে আমি চা খেতে খেতে এই কাজটা সেরে নিই। আর রান্নাঘরে গিয়ে আমি রাত্রেই বলে রাখি মাকে যে মা তুমি সকালবেলায় লাউ আছে, লাউটা কেটে রেখো। তো মা যথারীতি গুছিয়ে গেছি রেখেছে। আর আমার এই বাচ্চাটা সারা রাত আমার পাশে, এটা আর বড়টা শুয়ে থাকে। এখন ওরও ঘুম ভাঙালাম, এখন ওকেও নিয়ে যাব, ওকেও ব্রেকফাস্ট করাতে হবে। আর ওর মুখ ধোয়া ব্রাশ করা সব হয়ে গেছে। লোক আসে একজন, সে আমার বড়টাকে মর্নিং ওয়াক করাতে নিয়ে যায়, ওকে ক্লিন করে আর আমার কিশমিশের ব্রাশ করে দেয়। চলে এলাম ভাবতে ভাবতে রান্নাঘরে। এদিকে দেখো একটা নতুন আজকে নতুন স্টাইলে চিকেন রান্না করছি, কিন্তু এত ব্যস্ত ছিলাম রেসিপি দেখাইনি। আর ওদিকে মা বিউলির ডাল ভাজছে। মা মেয়ে দুজনে কন্টিনিউ রান্নাঘরে একদমই কাজ করতে থাকি। এখানে না সব মশলা গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু ভেজে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে দই আর নুন হলুদ দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। ব্যাস, আজ এর মধ্যে আলু ফালু যাবে না। এটা আমার ছেলে একটা ইউটিউব দিয়ে রেসিপি আমাকে দিল, জোর তো তোমরা জানো ঝোল খায়। আজকে বললো মা এরকমভাবে রান্না করো, আজকে এরকম খেয়ে দেখি। তো চলো ওর জন্য চিকেন করলাম। মেয়ে নেই বাড়ি, তো চিকেন এখনও খাবে আর ফ্রিজে থাকবে। আমি আর মা চিকেন তো খাবোই না, আমার বড় খাবে না। এদিকে মা কী করে জানো তো, খোসা ভেজে রাখে, কেটে রাখে লাউয়ের খোসা আর ছোটো ছোটো করে কুমড়ো। এটা আমি আর মা খাবো। আর এখানে একটু কাঁকরোল ভাজা হবে। আমার ছেলে বলেছে কাঁকরোল ভাজা, লাউ আর চিকেন খাবে। ও আজকে বাড়ি থেকে লাঞ্চ করেই অফিসে যাবে। তো কাঁকরোলটা ভেজে নিচ্ছি। কী বলো তো, আমি আর মা এত ঝটপট মা আমার পুরো হেল্প করতে থাকে। দেখলেই মা ডাল ধুচ্ছে, আমি ততক্ষণে কাঁকরোলটা মেখে নিলাম। লাউ রান্না হয়ে গেছে, মা কেটে রেখেছিল, আমি এসেই প্রথমে লাউ বসিয়ে দিলাম, যে লাউ হতে বেশি সময় লাগে না। আর এখানে চিকেন চলছে কষানো, আর ওদিকে মা কাঁকরোল ভাজছে। কাঁকরোল ভাজা হয়ে গেলে মা ওই লাউয়ের খোসা যেটা মা কেটে রেখেছে ওটা মাই ভাজবে। আর আজকে আমার অনেক দিন পর বিউলির ডাল খেতে ইচ্ছে করলো। বিউলির ডাল আমাদের বাড়িতে কেউ খায় না, আমি আর মা ছাড়া। আর কী বলো তো, সবাই যেটা খায় সেটাই করি, কিন্তু আজকে মেয়েও নেই, আমি মা খাবো, তাই জন্য ভাবলাম যে চলো বিউলির ডালটাই করি। তারপরে মা ওদিকে ভাজাভুজিগুলো করুক, ততক্ষণ আমি এখানে স্যালাড কেটে নিলাম। এটা আমার প্রতিদিনের কাজ, কিন্তু কি বলো তো, রূপচর্চা তো আমি কিছুই করি না, কোনো দিনই করি না। কিন্তু আমি রোজ এই টমেটো আর শসা কাটি। আমাকে অনেকে বলে যে তুমি মুখে টমেটো আর শসা রোজ কাটো, এক টুকরো নিয়ে লাগালেই পারো, কিন্তু আমার না, সেটা আরও ভীষণ আলিস্যি লাগে, ভীষণ কুড়েমি লাগে নিজের জন্যে। তো আজকে ভাবলাম যে একটা টুকরো টমেটো রাখি, লাগাই, দেখি কতটুকু রূপচর্চা হয় আর কি। কেননা পিগমেন্টেশন এই সময়, তারপরে ট্যান যেটা হয়, আমরা গ্যাসের কাছে কাজ করতে থাকি, উনুনের কাছে, গরমের জন্য আমাদের ট্যান পড়ে, মুখে ট্যান পড়ে, হাতে ট্যান পড়ে, পিঠে ট্যান পড়ে। তাই জন্যে আমি ভাবলাম যে চলো খুব ভালো একটা টমেটো এক টুকরো বরঞ্চ নিজের জন্য রেখে দিই এবং রান্না করতে করতে ওটা মুখে লাগাই। আর এখন গরম তো, এইসব ঠান্ডা ঠান্ডা জিনিস মাখামাখি করতে খারাপ লাগে না, আরাম লাগে। ভালো কতটা কাজ হয় জানি না, কিন্তু আরাম লাগে বেশ। তো আমি এরকম দাঁড়িয়ে আগে জানো তো প্রচণ্ড বড় ভুঁড়ি ছিল, এখন ভুঁড়ি কমে গেছে, আমার বটিটা স্লিপ করে যায়, আর আমি না ছুরি দিয়ে কাটতে পারি না। তো এইরকম দাঁড়িয়ে পেটের মধ্যে বটিটাকে চেপে, এত সুখ। আরে রাজার বেটা ঝুনঝুনবালা। জিমি, আমিও তোর পাশে শুই না জিমি, অনেক ঘাম বয়ে গেছে রে, আরাম পাচ্ছে। ওরে বাবা রে, যা রাস্তায় ঘুরে গিয়ে রোদ্দুরে, রাস্তায় যে ডগিগুলো থাকে কষ্ট করে নোংরা জলের মধ্যে, কাদার মধ্যে, নালার মধ্যে গরমের জন্য শুয়ে থাকে, তাদের দেখে গিয়ে জিমি, তাহলে মনে হবে যে না, এইরকম শোয়া আমার উচিত না, অন্যায়। আবার পিট করে তাকানো, আবার পিট করে তাকানো, কোলবালিশ টোলবালিশ দিয়ে, বাপ রে। আর শো, কেউ ডিস্টার্ব করেনি, শো, হ্যাঁ শো, শুয়ে থাকো, নেই কাজ খই ভাজ, শুয়ে থাকো।
জিমির সঙ্গে একটুখানি কথা টথা বলে এসে এবার মাকে বললাম, মা কিচ্ছু খেতে ইচ্ছে করছে না এই গরমে, তুমি এক কাজ করো, আমাকে ছাতু ঠান্ডা জল দিয়ে লেবু আর বিট নুন আর চিনি দিয়ে একটুখানি ছাতু বানিয়ে দাও। আজকে আমি মেয়ে নেই যেহেতু রান্না করতে মানে ব্রেকফাস্ট করার ইচ্ছাটাও নেই, আর মাও তো সেরকম কিছু খেতে চায় না, যা হলেই হলো মার আর কি। তো আমি এই ছাতু শরবত খাবো, আর মা কি করবে, ছাতু আর মুড়ি খাবে বললো। তো আমার মা মেয়ের এই জল খাবার, আর আমার বর আজকে দালিয়া খেয়েছে, দালিয়ার খিচুড়ি খেয়েছে, আর ছেলে ব্রেকফাস্ট করেনি, একবারেই লাঞ্চ করে নিয়েছে। তো চলো, সকালে দেখতেই পারছো কীরকমভাবে ব্যস্ত থাকতেই হয়, সবাইকেই থাকতে হয়। এদিকে মা ভাজাটা করছে, এই কুমড়ো আর লাউয়ের খোসা ভাজা, আর চিকেনটা অলমোস্ট হয়ে এসছে, গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে। এখন জানি না, যে বলেছে যে খাবে সে বলবে কি হয়েছে না হয়েছে। আমার না চিকেন খেতে একদম ভালো লাগে না, মাছ খেতেও ভালো লাগে না, কিন্তু ওই রান্না করার অভ্যেস, রান্না করতে ভালো লাগে। তাই চলো এবার যাই স্নান করতে। ও গুড মর্নিং, গুড মর্নিং ঠিক না, এখন গুড আফটারনুন বলা চলে। যাই হোক, কিছু একটা বললাম, কেননা সকাল থেকে এখন আমি বসলাম, তোমাদের মুখ দেখালাম, ওই জন্যই গুড মর্নিং বললাম। সমস্ত কাজকর্ম সেরে স্নান করলাম, শ্যাম্পু করে এত ঘেমে গেছি কি বলবো। এখন কি বলো তো, দেখো জল ঘাম, শ্যাম্পু করলে আরও বেশি, মানে স্নান করলে, সরি শ্যাম্পু না, মানে এমনি স্নান করার পর যেন বেশি ঘাম হয়, মানে পুজো করতে করতে এত ঘেমে যায় পুরো জল। খুব খারাপ অবস্থা এখন পরিস্থিতি, বাইরের, আমাদের দেশের, আমাদের মানে নেচারের, ন্যাচারাল জিনিসপত্র, এত গরম, এত লু, তার মধ্যে কাশ্মীরে যেটা হলো সেটা খুবই মর্মান্তিক, মানে কল্পনার বাইরে। আমরাও ভাবছিলাম কাশ্মীর যাব কোনো এক সময়, এখন না কোনো এক সময়, কিন্তু এখন আর কাশ্মীরের প্রতি সেই ভালোবাসাও নেই, টানও নেই, আর যাওয়ার ইচ্ছাও নেই। কেন গেলে আমি আর মেয়ে যাব, মেয়েকে নিয়ে যাব, আমার যা হয় হোক, আমি নিজেকে নিয়ে পরোয়া করি না, কিন্তু মেয়ে তো অন্যের সম্পত্তি না। তাই জন্য আমি মেয়েকে বলেছি যাব না, ঘুরতেই যেতে ইচ্ছে করে না আমার, আর একদম ঘুরতে যেতে ইচ্ছে করে না, আর এই গরমে তো একদমই না। পাহাড়ে যাও ঠিক আছে, অন্য কোথাও গিয়ে সেই কষ্ট। তো যাই হোক, রান্নাবান্না সেরে আজকে আমার মেয়ে ভোর ভোর গেছে, আমার মেয়ে, জামাই, ওর বন্ধুরা মন্দারমণি, ওখানেও এখন পৌঁছে গেছে। বলছে মা বিশাল গরম, কিন্তু এই সুইমিং পুল আছে, সমুদ্র আছে, সমুদ্রে তো চান করেই না, আমরা আজকাল কেউ সমুদ্রে চান করি না, ওই সুইমিং পুল থাকলে ওখানেই। তো যাই হোক, রান্না বান্না করলাম, দেখলে এই আমার রুটিন রোজকার। আর এই সময় একটু নিজের জন্যে, আর এখন একটু পরে দিদি আসবে, দুই বোন একটু গল্প টল্প করবো, চা খাবো, এই নিয়ে আমার মর্নিং টু আফটারনুন কাটে। তো এখন আমি কি করতে বসেছি জানো, আমার যেটা একটু সময় পেলেই যেটা আমি করতে ভালোবাসি সেই জিনিসই করব। আর দেখাচ্ছি দুজনকে, দেখো কি শান্তিতে ঘুমাচ্ছে। আমি থাকলে না ওরা, আমি যেখানে থাকি সেখানেই ওদের শান্তি, সে আমি গরমে থাকি, আমি এসিতে থাকি, যেখানেই থাকি, আমার আশেপাশে থেকেই ওরা খুব শান্তি পায়। তো চলো, আমি কি করব এখন, 1 ঘন্টা হাতে টাইম আছে, ছেলে বর বেরিয়ে গেছে, ওদের খাবার দাবার সব কিছু কমপ্লিট করে ওদের অফিস পাঠিয়ে দিয়ে আমি একটু রান্নাঘরটা ক্লিন করলাম, একটু স্নান করলাম, আজকে শ্যাম্পু করলাম, তারপরে এখন জিমিদের খাওয়া হয়নি, আমি এখন বসলাম একটু পেন্টিং করতে, আমার মধুবানী পেন্টিং, কিছু কিছু কাজ পেন্টিং মানে পেন্ডিং থেকে যায়, আমি না এটা ডিটাচ হতে চাই না। মাঝখানে এই অপারেশন হলো, তখন কাজ বন্ধ করে দিয়েছিলাম, মানে করতে ভাল লাগতো না, কিন্তু আবার এখন ভাবছি যে না, যেগুলো অর্ধেক অল্প অল্প করে রেখেছি সেইগুলো কমপ্লিট করি। তো চলো দেখে নাও আমার একটু এই কাজটাও। এটা হচ্ছে গিয়ে মধুবানী পেন্টিং দুপাট্টা, দেখো এই যে এখন আমি এইগুলো সব করছি, এখনো বাকি আছে। তো এটাই আমার হবি, সব কিছুর মধ্যে এই কাজটা করে আমি নিজেকে খুব রিল্যাক্সড মনে করি। এই বাইরে ঘুরতে যাওয়া, এই যাওয়া সেই যাওয়া, এদিক যাওয়া সেদিক যাওয়া, এর বাড়ি তার বাড়ি, আমার একদম ভালো লাগে না। যা নিজের কাজকর্ম, রান্না করাটা আমার প্যাশন, এটাও ভালো লাগে, যেমন আমার এই কাজটাও তেমনি ভালো লাগে, এই করেই তো দিন কেটে যায়। এরপর জিমি কিশমিশকে খাওয়াবো, নিজেরা খাবো, বাস হয়ে গেল সকালের কাছে। একটু রেস্ট নিই, আবার রাত্রিবেলা উঠে আবার রান্নাঘরে ডিনার, প্রতিদিন আমাকে ডিনার বানাতে হয়, প্রতিদিন। মানে সকালের খাবার কেউ খায় না, মানে আমার ছেলে আর কি, মেনলি ছেলে আর হাজব্যান্ডকে আমি ফ্রেশ খাবারই করে দিই, আর আমরা মেয়েরা হয়তো কিছু সকালের থাকলেও খেয়ে নিই। তো এইটাই আমার রুটিন, আর আমার খুব ভালো লাগা রুটিন এটা। আমি একদমই বিরক্ত হই না, আমার এই ডেলি এক রুটিন একঘেয়েপানা আমার লাগেই না। আর ঘুরতে যাওয়ার মৌকা পেলে ঠিক যাই,
তাও বেশিরভাগ মেয়ের সঙ্গেই বেরোনো হয়। আমার বর আর ছেলে তো ব্যস্তই থাকে সারা সপ্তাহ। আর মেয়ের সঙ্গে এখন আমার বেশি ভালো লাগে, কমফর্টেবল লাগে। ছেলেদের সঙ্গে অত ফ্রি হতে পারি না, এই ভিডিও করতে পারি না। আমার বর একটা ফোনের কথা, অফিসের কথা ফোনে বলতে থাকে, আমার ছেলে বিরক্ত হয়। ওই জন্য আমি ওই দুটো ছেলের সঙ্গে ভীষণ বোরিং, ওদের দুজনের সঙ্গে আমি ভিডিও করতে ভালোবাসি না, বা কোথাও ঘুরতেও ভালোবাসি না। আমার মেয়ের সঙ্গে ঘুরতে ভালোবাসি, ভিডিও করি সেই মানে এসে। আজকে একটুখানি বকবক করলাম, একটু রান্না করলাম, সব মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। আর কি বলবো, মনটা ভালো লাগে না। এই যা হচ্ছে চারিদিকে, রাজনীতি, দল, টেররিস্ট, আমাদের দেশের খুব খারাপ অবস্থা হতে চলেছে। জানি না কি হবে। হ্যাঁ, আমরা ঘরে বসে আর কী করতে পারবো। আমি রাজনীতিও বুঝি না, রাজনীতিও করি না, রাজনীতি সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্টও নেই। আমি নিজেকে নিজে নিজে নিয়ে থাকি। আমাকে একজনই খেতে পড়তে দেয়, ভাই তার কাছে থাকো, তার মতন থাকো, তাকে নিয়ে থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো। আমার এটাই রাজনীতি। ঠিক আছে, চলো।